কখনো হলে গিয়ে সিনেমা দেখা হয়নি, বাসায় দেখা হয়েছে টিভিতে। অনেক শখ করে আজকে সবাই মিলে চলে গেলাম বড় পর্দায় মুভি দেখব বলে। হেই গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি অপশমিম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঈদ উপলক্ষে তো বাংলাদেশে সুপারস্টার সাকিব খানের মুভি বরবাদ চলছে। লোক মুখে শোনা মুভিটা নাকি অনেক সুন্দর, তাই আমরাও চলে গেলাম মনিহার হলে, যশোরের বিখ্যাত হল, মুভি দেখতে, সাথে পুরো পরিবার। যেতে চেয়েছিলাম বৈশাখী আমি আর যারা, আম্মু একা ছাড়বেই না, তাই সবাই মিলে চলে গেলাম আজ। মনিহারের ভিতরে প্রথমবারের মতো ঢুকেছি, আসলেই অনেক সুন্দর। এখানে দাগি মুভিটাও চলছিল, তবে আমরা দেখতে গিয়েছিলাম বরবাদ। আমরা বরবাদ মুভির টিকিট কেটে নিয়েছি, সবাই মিলে এখন উপরে চলে যাব। আসলে এই হলটা অনেক সুন্দর, যতটা শুনেছি লোক মুখে, নিজ চোখে দেখলাম। আসলে প্রচুর বড় একটা হল, আর পুরো জায়গাটা অনেক সুন্দর। যশোরের বুকেই এই হলটা আছে। হলের ভিতরে ঢুকে পড়লাম, সিনেমা স্টার্ট হয়ে গেছে। আমি প্রথমবারের মতো সাকিব খানের মুভি দেখব, তাও আবার হলে। টিভিতে বহুবারই দেখেছি সাকিব খান, অপু বিশ্বাসের মুভি। পুরো মুভিটাই অ্যাকশন মুভি ছিল। সাকিব খানের ক্যারেক্টারটাও অনেক সুন্দর ছিল, একটা মেয়েকে ভালোবেসে পুরো দুনিয়ার সাথে লড়ে যাচ্ছিল। আসলে সিনেমা আর বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য। বাস্তব জীবনে সে তার শখের নারীকে পেয়েও হারিয়ে ফেলেছে, আর সিনেমায় সে শখের নারীকে পাওয়ার জন্য লড়ে যাচ্ছে। এটাই জীবন, এটাই বাস্তবতা। যাই হোক, সিনেমাটা অনেক সুন্দর ছিল, পুরোটাই একটা অ্যাকশন মুভি ছিল। খুব ভালো লেগেছে মুভিটা দেখে। মুভি শেষ, সবাই এক এক করে বের হয়ে যাচ্ছে, আমরাও এখন বের হয়ে যাব। প্রচুর পরিমাণে ভিড় ছিল এই মুভিটার জন্য। বরবাদ মুভিটা আসলে অনেক সুন্দর, সবাই মুভিটা দেখবেন। আমার মনে হয় সাকিব খানের করা এটা তার শ্রেষ্ঠ মুভি। তার প্রত্যেকটা অভিনয় নিখুঁত ছিল এই মুভিতে, ভালো লাগার মতো একটা মুভি। আমরা মুভিটা দেখতে গিয়েছিলাম সন্ধ্যা 6টা থেকে 9টা, এরপরে আবার 9টা থেকে 12টা পর্যন্ত মুভি চলবে আজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, আল্লাহ হাফেজ।